বান্দা যখন সেজদার মধ্যে পড়ে যায়, বান্দা তখন সরাসরি আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। আল্লাহর নবী বলেন, বান্দা যখন সেজদার মধ্যে পড়ে যায়, এই জন্য নামাজের আরেকটা মানে হলো, নামাজের আরেকটা কথা হলো, সালাতের আরেকটা মানে হলো আল্লাহর নৈকট্য অর্জন করা, নিকটবর্তী হয়ে যাওয়া। সাহাবায়ে কেরাম বিশ্বনবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, বান্দা কখন আল্লাহর নিকটবর্তী হয়ে যায়? বিশ্বনবী বললেন, সাহাবীরা রে, বান্দা যখন সেজদার মধ্যে চলে যাবে, বান্দা যখন আল্লাহকে সেজদা দেয়, তখন বান্দা আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। আল্লাহর নৈকট্য অর্জন করার একটা মাধ্যম, নামাজের মাধ্যম দিয়ে আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। আমার প্রিয় ভাইয়েরা, বান্দা যখন আল্লাহকে সেজদা দেয়, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যায়। এই জন্য আল্লাহর নিকটবর্তী হওয়ার একমাত্র মাধ্যম হলো নামাজ। নামাজের ভিতরে কিন্তু এখানে ধনী গরিব, রিক্সা চালক, ঠেলাওয়ালা, ভ্যানওয়ালা, গাড়িওয়ালা, কোটি কোটি টাকার মালিক, এমপি, মন্ত্রী, ডিসি, এসপি, ওসি কেউ কিন্তু থাকে না। সবগুলা এক কাতারে দাঁড়ায় যায়। মুসি, ঠেলাওয়ালা, মেথর, কুলি, মজুর, দিন মজুর, শ্রমিক, এসপি, ডিসি, ওসি যা আছে সবগুলো যখন এক কাতারে দাঁড়ায় যায়, সবাই মিলে আল্লাহর গোলাম হয়ে যায়। বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ বলেন, এক হি সব মে खड़े हो गए महमूद आयाज, एक ही सब में खड़े हो गए महमूद आयाज, न कोई बंदा रहा न कोई बंदा नवाज। एक ही कतारे আমির দাঁড়াবে, ফকির দাঁড়াবে, সম্রাট দাঁড়াবে, বাদশা দাঁড়ায় যাবে। এখন কেউ কোনো বিভেদ থাকবে না, কারোর মধ্যে কোনো রকম কোনো পার্থক্য নাই। সবগুলো যখন নামাজের কাতারে দাঁড়ায় গেছে, সবগুলো আল্লাহর গোলামে পরিণত হয়ে গেছে। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য করে আমি আপনাদের উদ্দেশ্য করে বলতে চাই, নামাজের মধ্যে খুশু খুজু ভাব একটা দরকার আছে না নাই? অথচ আমরা নামাজ পড়তে পড়তে যখন দেখি নামাজের মধ্যে অনেকে আছে মোবাইলে কথাও কয়, কথা বলে না। আমি মাঝে মাঝে যাই, আমি প্রায় বক্তৃতায় এই কথাটা বলে থাকি। আমি বহুদিন আগের কথা বলছি, একটা জায়গায় নামাজ পড়ছিলাম মাগরিবের। এখন গরমের দিন তো মসজিদে ফ্যান চলে, পাখা চলে, লাইট চলে। এখন মাগরিবের নামাজ দ্বিতীয় রাকাতের মধ্যে বসে আছি, শর্ট করে কারেন্ট চলে গেল। আমার পাশে একজন বয়স্ক মুরব্বী, তিনিও নামাজ পড়তেছেন। যেই কারেন্ট চলে গেছে, মুরব্বী বলতেছেন, যা কারেন্ট চলেই গেল। নামাজের মধ্যে নামাজ শেষ হয়ে গেলে আমি আস্তে করে ডাকছিলাম, চাচা, আমরা যতদূর পড়াশোনা করে দেখেছি নামাজের মধ্যে আরকান হাকাম 13 ফরজ, কিন্তু আপনি যে নামাজ পড়তে বললেন যা কারেন্ট চলেই গেল, এটা নামাজের কয় নম্বর ফরজ? সে আমার বলতেছে, বাবা যে কারেন্ট চলে গেছে, মোর মুখ দিয়ে বেড়ে গেছে, ও যা হয় হোক গা। আচ্ছা বলেন, এরকম নামাজ আল্লাহর দরবারে কবুল আর কোনো চান্স আছে? আস্তে করে বলেন, আছে? চান্স নাই। নামাজের মধ্যে খুশু খুশু থাকা লাগবে। একটা হাদিস বলি শোনেন। আল্লাহর নবী মসজিদে নববীতে বসে আছেন, একজন সাহাবী চট করে ঢুকে নামাজ পড়ে বেরিয়ে যাচ্ছেন। চট করে নামাজ পড়ে রুকু সিজদা হুটহাট করে দিয়ে বেরিয়ে চলে যাচ্ছেন। রাসূল বললেন, কুম ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, ও আমার সাহাবী, তুমি আবার নামাজ পড়ো, কেননা তুমি আগে নামাজ পড়ো নাই। নামাজ কিন্তু পড়লেন, অথচ রাসূল বললেন, কুম ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি আবার নামাজ পড়ো, কেননা তুমি নামাজ পড়োনি, আবার নামাজ পড়ো। প্রিয় ভাইয়ের আমার, নামাজের এই শিক্ষাগুলো আমাদের মধ্যে নাই। আমাদের মধ্যে আছে হুটহাট ঠুটহাট যা হয় হোক গা, ঠিক কিনা বলেন? আমরা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে থাকতে পারি, কিন্তু নামাজের প্রতি আমাদের গুরুত্ব নাই। সম্মানিত ভাইয়েরা আমার, আমরা নামাজ পড়ি না, কিন্তু মসজিদ চাকচিক্যময় সাজাতে কিন্তু প্রতিযোগিতা করি, আছে না নাই? নামাজ পড়ি না, কিন্তু চিন্তা করি মসজিদের মার্বেলটা আমি দেবো, মসজিদের টাইলসটা আমি কিনে দেবো। অথচ বিশ্বনবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে এই সম্পর্কে চমৎকার একটা হাদিস বর্ণনা করেছেন। আন আলী রাদিয়াল্লাহু তাআলা قال قال النبي صلى الله عليه وسلم يوشك أن يأتي على الناس زمان لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا اسمه مساجدهم عامرة وهي خراب من الهدى
উলামাউহুম শাররিম মিন তাহতি মিন ইনদিহিম মিন তাহতি আদিমিস সাম মিন ইনদিহিম ওয়া তাখরুজুল ফিতনাতু ফিহা তাউদ রাহুল বাইহাকি। আল্লাহর হাবিব বলেন এমন একটা জামানা আসবে, আল্লাহ নবী বলেছেন আসবে, এখন আপনারা বলেন ইউশিকু আইয়াতি আলান নাসি জামানুন, এমন একটা জামানা মানুষের মাঝে আসবে লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, ইসলাম শুধু নামেই থাকবে, ইসলামের কোনো বিধান থাকবে না। ইসমুহু ইল্লা লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কোরআনি ইল্লা রুসমুহু, কোরআন শুধুমাত্র মানুষ পড়বে, কোরআন শুধুমাত্র মানুষ তেলাওয়াত করবে, কিন্তু কোরআনের কোনো আইন কোনো বিধান সমাজের মধ্যে জারি থাকবে। আমার প্রিয় ভাইয়েরা, এখন তো বাংলাদেশে কোরআনের সবগুলো বিধান চলে, কোরআনের কোন বিধানটা চলে বলেন তো? তাহলে আমরা ৯২% মুসলমানের দেশে বসবাস করছি, কোরআনের আইন আমরা প্রতিষ্ঠিত করতে পারছি না, আমরা পারতেছি না। আমার ভাইরা, আমি মক্কা মদিনায় গিয়েছি, মক্কা মদিনায় ঘুরে দেখেছি কোরআনের আইন সেই দেশে চলতেছে, কেমন করে চলতেছে একটু দেখেন। আমাদের নওগাঁ জেলার সব সোনা যদি এক জায়গায় একত্র করেন, তারপরও মদিনার একটা মান সোনা হবে দুনতা নয়কারের না। আজান যখন হয়ে যায় সব দোকান ওপেনলি খোলা থাকে, সবাই মসজিদের মধ্যে দৌড়ে চলে যায়। আর আমার বাংলাদেশি নতুন বাটা জুতা কিনে যখন আমরা মসজিদের মধ্যে ঢুকি, রুকুতে যখন বলি সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম যখন বলি, একবার বলে সুবহান রাব্বিয়াল আলা, আর একবার বলি বাটার জুতা। কথা কই ঠিক না বলেন? মনের মধ্যে চিন্তা হয়, আমি যে জয়পুরহাট মার্কেট থেকে নতুন বাটার জুতা কিনেছে, পাহাড়পুর মসজিদে নামাজ পড়তেছি, নামাজের পরে আমার বাটার জুতা থাকলো না, গেলই চিন্তা মাথার মধ্যে আছে কিনা। কোটি কোটি টাকার সোনা চুরি হয় না, কোটি কোটি লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সোনা চুরি হয় না, অথচ বাংলাদেশ মসজিদের মধ্য থেকে নতুন জুতাও ঠিকঠাক মতো থাকে না। এই জন্য করে আল্লাহর এই কোরআনের আইনকে প্রতিষ্ঠা করার দরকার আছে না নাই? এই কোরআনের আইন যদি আমরা পার্লামেন্টে পাঠাতে পারি, সংসদে যদি পাঠাতে পারি, তাহলে সিটারি থাকবে না, চুরি থাকবে না, বাটপাড়ি থাকবে না, দুর্নীতি থাকবে না, কিছুই থাকবে না। কেননা আল্লাহর কোরআনের সোনালী সমাজ যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে, মানুষ ঘরে ঘরে তার হক পৌঁছে যাবে, মানুষের ঘরে ঘরে হক পৌঁছে যাবে, মানুষ তার অধিকার লাভ করবে। যেমন করে সোনালী সমাজ গঠন করেছিলেন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খোলাফায়ে রাশিদিন, তারা সোনালী সমাজ গঠন করেছিলেন। আল্লাহর কোরআনের এইরকম একটা সোনালী সমাজ বাংলাদেশের তৈরি করে দেখে আপনারা কি চান? কারা কারা চান হাত তুলে আমার আল্লাহকে একটু দেখা দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। হাত নামান আলহামদুলিল্লাহ বলেন। ভাইয়েরা, এই বাইহাকি শরীফের হাদিসের ভিতরে আল্লাহর হাবিব বলেছেন ইসলাম শুধুমাত্র নামেই থাকবে, কিন্তু ইসলামের বিধান মানুষ মানবে না। কোরআন শুধু নামেই থাকবে, কিন্তু কোরআন মানুষ মানবে না। মাসাজিদুহুম আমিরাতুন হিয়া খারাবুম মিনাল হুদা, মসজিদগুলো থাকবে চাকচিক্যময়, টাইলস করা, মোজাইক করা থাকবে, কিন্তু মানুষগুলা থাকবে দুর্বল, মানুষগুলা থাকবে ইমানহারা, মানুষগুলা নামাজ পড়বে না। মসজিদ চাকচিক্যময় করবে, কিন্তু ফজরের নামাজের মধ্যে জামাতে গেলে দেখা যায় পাবলিক দুই একজন। কথা কর না কে? আল্লাহর হাবিব বলেছেন মাসাজিদুহুম আমিরাতুন হিয়া খারাবুম মিনাল হুদা, মসজিদগুলো থাকবে চাকচিক্যময়, কিন্তু লোকজন থাকবে হেদায়েত শূন্য। এখন চিন্তা করে দেখেন তো, শুধু তা নয়, ওহিয়া খারাবুম মিনাল হুদা উলামাউহুম শাররুম মিন তাহতি আদিমিস সামা মিন ইনদিহিম। ওলামা আলেমদেরকে মানুষ সবচেয়ে ঘৃণিত মনে করবেন এই সমাজে, মনে করবে আলেমেরা সব খায় ফেললো, সব লুটেপুটি শেষ করলো, আছে না নাই? মনে করবে যে আলেমরা সব শেষ করে দিল। হিয়া ফিতনাতুন, আর ফিতনাগুলো ছড়াবে তসবির দানার মতো, সমাজের মধ্যে ফিতনা খালি ছড়াতে থাকবে, খালি ফতুয়া বাজার ফিতনা সমাজে চলতেই থাকবে, আর আলেমদেরকে মানুষ ঘৃণিত মানুষ বলে সমাজে মনে করতে থাকবে। ওই রকম সমাজ আল্লাহর নবী বলেছেন আসবে, আসবে।
আমার মনে হয় নবীজি ১৫০০ বছর আগে বলে গিয়েছেন এরকম একটা সমাজ জমিনে আসবে। আমার মনে হয় নবীজির ওই হাদিসটা বর্তমানে বাংলাদেশের সাথে হুবহু একেবারে ১০০ মিলে গেছে। কোরআন হাদিস কিছু বুঝতেছেন তো নাকি? আসবে, আল্লাহ নবী বলেছেন আসবে, কিন্তু বর্তমানে বাংলাদেশে এসে গেছে। শুধু রসুল বলেছেন মসজিদগুলো চাকচিক্যময় থাকবে, আলেমদেরকে মানুষ মনে করবে সবচেয়ে ঘৃণিত ব্যক্তি, এবং ফিতনা সমাজের মধ্যে ছড়ায় থাকবে। এই বলবে একটা কথা, ও বলবে আর একটা কথা, ও বলবে আর একটা কথা, ফিতনায় সমাজটা বিশৃঙ্খল একটা পরিবেশ তৈরি হবে। এইরকম সিচুয়েশন বাংলাদেশে বর্তমানে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? প্রিয় ভাইয়ের আমার, কথাগুলো শোনা লাগবে। তাফসির মাহফিল এসেছেন, তাফসির আপনাদেরকে বোঝা লাগবে, ঠিক কিনা জোরে কন। প্রিয় ভাইয়েরা আমার, কান লাগান। ১ নম্বরে নামাজের ভিতরে ১ নম্বর নামাজের শিক্ষা হলো খুশু থাকা লাগবে। ২ নম্বরে নামাজের শিক্ষা হলো একজন ইমাম নির্বাচন করা লাগবে। আমার প্রিয় ভাইয়েরা, ইমামকে বাছাই করে নির্বাচন করা লাগবে। নামাজের ইমাম লাগবে একজন। ইমাম কয়জন? আচ্ছা, ইমাম যদি ২ জন বা ৩ জন ঠেলাঠেলি করে চলবে? একটা চেয়ারম্যানের চেয়ারে কয়জন বসবেন? কথা বলেন না কেন? নামাজের শিক্ষা হলো ইমাম থাকা লাগবে একজন। আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় জন্য করি সব জায়গাতে একজনের নেতৃত্ব গ্রহণ করা লাগবে। যদি আমরা একজন আমির নির্বাচন করতে পারি, একজন নেতা যদি নির্বাচন করতে পারি, একজনকে যদি লিডারশিপ নেতৃত্ব দেই, তাহলে দেশের মানুষ জনগণ শান্তিতে থাকবে। এই জন্য ইমাম লাগবে একজন। নামাজ ইমাম কয়জন? ইমাম লাগবে একজন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া লিল্লাহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইমাম লাগবে একজন। ইমাম লাগবে একজন, সুন্দর একজন ইমামকে নির্বাচিত করে রাখা লাগবে। ৩ নম্বর আমাদের শিক্ষা হলো ইমাম নির্বাচন করা লাগবে সৎ চরিত্র দেখে দেখে। কি দেখে? ইমাম নির্বাচন করা লাগবে সৎ চরিত্র দেখে। এখন আমরা যখন মসজিদের ইমাম যখন নির্বাচন করি, লক্ষ্য করে দেখি হুজুরের তেলাওয়াত ঠিক আছে কিনা সেটা ভালো করে দেখি, হুজুরের দাড়ি মুছ ঠিকঠাক আছে কিনা সেটা লক্ষ্য করে দেখি, হুজুর জুব্বা পরে কিনা, টুপি পরে কিনা, এমনকি ঘরের বউ পর্দায় থাকে কিনা সেই জিনিসটা পর্যন্ত আমরা ঠিকঠাক মতো দেখি। কিন্তু যখন আমরা আমাদের সমাজের ইমাম যখন নির্বাচন করে দেই, ৩ লক্ষ একটা মসজিদের, মনে করেন একটা মসজিদের ইমাম নির্বাচন করার জন্য ৫০, ৬০, ১০০ জন, ১৫০ বা ২০০, ৫০০ লোকের ইমাম নির্বাচন করা লাগে। কথা কয় না? একটা মসজিদের জন্য ২০০, ৫০০ জন লোকের ইমাম নির্বাচন করা লাগে। এই ২০০, ৫০০ জন লোকের ইমাম নির্বাচন করার জন্য পা থেকে মাথা পর্যন্ত সূক্ষ্মভাবে দেখি হুজুরের পায়ে ঠিক আছে কিনা, সুন্নত ঠিক আছে কিনা, হুজুরের পায়ে ঠিক আছে কিনা, হুজুর ঠিকঠাক মতো পায়জামা ঠিকঠাক মতো পরে কিনা, তারপরে দাড়ি ঠিক আছে কিনা, টুপি ঠিক আছে কিনা, পাগড়ি ঠিক আছে কিনা, শত কিছু দেখি। এমনকি ঘরের বউ ঠিক আছে কিনা, পর্দায় থাকে কিনা সেটাও কিন্তু পর্যবেক্ষণ করে দেখি। কিন্তু একটা এলাকার জন্য যখন ২টা ৩টা আসনের জন্য, ২টা ৩টা থানার জন্য যখন একটা এমপি নির্বাচন করে দেই, ৩ লক্ষ ৪ লক্ষ মানুষের জন্য যখন একটা ইমাম নির্বাচন করি, তখন কিন্তু কিছুই লক্ষ্য করে দেখি না। আছে না নাই? ইমাম নির্বাচন করার সময় সব লক্ষ্য করে দেখি, কিন্তু ২ লক্ষ ৩ লক্ষ লোকের যখন ইমাম নির্বাচন করে দেখি, আমাদের নেতা, আমাদের ইমাম সিটার, বাটপার, দুর্নীতিবাজ, চোর কিনা, গাঞ্জর কিনা, মদ খোর কিনা, ডাল খোর কিনা, বাবা খোর কিনা, এই জিনিসটা কিন্তু লক্ষ্য করে আমরা দেখি। এটা নামাজের শিক্ষা। ইমাম নির্বাচন করা লাগবে সৎ চরিত্র দেখে। আপনারা ভেবেছেন যে মসজিদের ইমাম খালি সৎ চরিত্র দেখে করা লাগবে, আর দেশের ইমাম চোর হোক, বাটপার হোক, সিটার হোক, যা হয় হোক, টাকা পাওয়ার সিল মারো। কথা কয় আমার ভাইরা, আপনি যদি মাত্র ৫০০ লোক